আসসালামু আলাইকুম। এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু আওয়ার টিচিংশন। তোমাদের আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড এবং ময়মনসিংহ বোর্ডেরটা আপলোড করেছি। আর অন্যান্য বোর্ডে এখনও প্রশ্ন পাই নাই। যদি প্রশ্ন পেয়ে থাকি তোমাদের কাছ থেকে তাহলে আপলোড করে দিব। আর তোমরা পরবর্তীতে কোন বোর্ডের সমাধান চাও কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তী সমাধানটা আপলোড করব। কিন্তু একটা কথা হচ্ছে, আমার কিন্তু একার পক্ষে তোমাদের প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন সংগ্রহ করা সম্ভব হয় না, যার কারণে আমি বলে থাকি যে তোমাদের বোর্ড কোয়েশ্চেনের এমসিকিউ ছবিগুলো আমাকে ফেসবুকে মেসেজ করে দেওয়ার জন্য। আর ছবিগুলো একটু ভালোভাবে ক্লিয়ারলি দিও, যেমন এই ছবিটাও তেমন একটা ক্লিয়ার না, আর তাও চেষ্টা করছি আনসারগুলো ফাইন্ড আউট করার জন্য। তো তোমরা যখন ছবি দিবা ছবিটা একটু ক্লিয়ারলি দিবা যেন আনসারটা খুব দ্রুত বাহির করা যায়। আর তাছাড়া তোমরা পরবর্তীতে তোমাদের পরীক্ষা আজকে এসে আজকের পরীক্ষার পর তোমাদের হয়তো অ্যাডমিশন টেস্ট আসবে। তো অ্যাডমিশন টেস্টের আমি ভিডিও আপলোড করে থাকি। এইচএসসি 2020 সালের অ্যাডমিশন টেস্টের জন্য ভিডিও আপলোড করেছিলাম। তোমরা এইচএসসি 2021 তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তাই তোমরা আওয়ার টিচিংশন ফেসবুক পেজে লাইক দিয়ে রেখো, ফলো করে রেখো। এখানে আমি এডুকেশনাল যা যা তথ্য তোমাদের জানা প্রয়োজন অথবা অ্যাডমিশন নিয়ে যা যা তথ্য তোমাদের জানা প্রয়োজন সেগুলো আমি আপডেট দিয়ে দিব, এবং চ্যানেলও আমি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আমরা সেট নাম্বার দেখি। সেট নাম্বার হচ্ছে তোমার খ। বাকি যারা অন্য সেটের আছো তোমরা আমার কথাগুলো শুনে অথবা ভিডিওটি দেখে তোমরা আনসারগুলো মিলিয়ে নিতে পারো। আর আমার ভিডিওটি দেখার পর তোমার যদি কোনো আনসার নিয়ে কনফিউশন থাকে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে এই আনসারটা নিয়ে কনফিউশন আছে, আমি পরবর্তীতে তোমার কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করবো, অথবা অন্য কেউ তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে কনফিউশনটা ক্লিয়ার করে দিবে। এছাড়া তুমি যদি মনে করে থাকো না আমার এই আনসারটি ভুল হয়েছে, এই জায়গায় আমি ভুল করেছি, এই আনসারটির 100% সঠিক উত্তর তোমার জানা আছে, তাহলে অবশ্যই তুমি কমেন্ট করে বলে দিবা এটার সঠিক উত্তর এটা হবে। তো আমরা প্রথমে দেখি, সেটা হচ্ছে রুই মাছের রেণুপোনার দৈর্ঘ্য কত মিলিমিটার পর্যন্ত হয়, সেটা হচ্ছে 7। তারপর হচ্ছে দেখো পক্টোডিয়ামের অংশগুলো হলো কী কী, 2, 3 ইলিয়াম এবং কোলন। তারপর একটা চিত্র আছে, একটা হার্টের চিত্র আছে। হার্টের চিত্রটা দেখো, এখানে উদ্দীপকে চিহ্নিত অংশটির নাম কি, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। তারপর সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, সেটা হচ্ছে ডিম, লার্ভা, তারপর হচ্ছে পিউপা, তারপর হচ্ছে ইমাগো। বায়ুথলির নিউ তোমার নিউমেটিক নালী কোথায় যুক্ত থাকে, সেটা হচ্ছে অন্য নালীর সাথে। তারপর একটা দেখো তোমার কেসিন প্লাস পানি ইকুয়াল টু হচ্ছে প্যারাকেসিন। উদ্দীপকে চিহ্নিত স্থানে ক্রিয়াশীল এনজাইম হলো কোনটি, সেটা হচ্ছে তোমার রেনিন। দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটি, সেটা হচ্ছে মুলার। তোমার লালারসে বিদ্যমান এনজাইম কোনটি, সেটা হচ্ছে তোমার টায়ালিন। পিত্তরসের কাজ হলো কি কি, 1 এবং 2, মানে হচ্ছে ইমালফিকেশন করা, তারপর হচ্ছে তোমার লাইপেস সক্রিয়করণ। মানবদেহে নিষ্ক্রিয় অঙ্গ কোনটি, সেটা হচ্ছে গায়ের লোম। তোমার বিএমআই হচ্ছে 30 থেকে তোমার 34.9, মানে 34.9 কেজি মিটার স্কোয়ার হলে মানুষের কোন শ্রেণীর, সেটা হচ্ছে স্থূলতার প্রথম স্তর। তারপর হচ্ছে অসম্পূর্ণ প্রকারের ক্ষেত্রে জিনোটাইপিক অনুপাত কত, এটা হচ্ছে 1:2:1, তাহলে হচ্ছে এটা তোমার গ নাম্বারটা। তার পরবর্তীতে দেখি, এরপর হচ্ছে তোমার লাসিকার কাজগুলো হচ্ছে কী কী, 2 এবং 3, মানে হচ্ছে দেহের প্রতিরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। কোনটি পেসমেকার বলা হয়, সেটা হচ্ছে সাইনো আর্ট্রিয়াল নোটকে। তারপর দেখো আর একটা হার্টের চিত্র আছে, এখানে 16 এবং 17 আনসার দিতে হবে। উদ্দীপকে তোমার ট্রাই কাসপিড কপাটিকা পৃথক করে আর এবং তোমার আর পি এবং আরকে, মানে হচ্ছে খ নাম্বারটা। উদ্দীপকে কোন অংশে O2 মানে অক্সিজেন যুক্ত রক্ত দেহ প্রবাহিত হয়, সেটা হচ্ছে কিউ। তারপর আমরা একটা উদ্দীপক বলব, একটি স্বাভাবিক দম্পতি সন্তানের তোমার 50% পুত্র হিমোফিলিক এবং 50% পুত্র কন্যা স্বাভাবিক। উদ্দীপকে অনুসারে দাম্পত্যের জিনোটাইপ হচ্ছে ক নাম্বারটা। তারপর উদ্দীপকের ঘটনাটির ক্ষেত্রে প্রযোজ্য, মাথা থেকে কন্যা সঞ্চারিত হয়। এ বি রক্তের গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি, এখানে উভয় অ্যান্টিজেন বিদ্যমান, উভয় অ্যান্টিবডি অনুপস্থিত এবং সার্বজনীন গ্রহিতা। তারপর হচ্ছে আরেকটা আমাদের এর পরবর্তী আমরা কত এটা দেখলাম, 16 নাম্বার 19 নাম্বারটা দেখলাম, এখন 20 নাম্বারটা দেখি, যেটা এখানে বলা হচ্ছে 9 অনুপাত সামথিং 7 অনুপাতের কারণ কি, সেটা হচ্ছে তোমার 4 নাম্বারটা ডুপ্লিকেট প্রচ্ছন্ন জিন। তারপর হচ্ছে ত্রিপদী নামের প্রবর্তক কোন বিজ্ঞানী, সেটা হবে তোমার খ। তারপর দেখো উদ্দীপকে উল্লেখিত পানিটি কোন পর্বে, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। 22 এবং 23 উত্তর দিব আমরা চিত্রটা দেখে। উদ্দীপকে উল্লেখিত পানিটির ক্ষেত্রে প্রযোজ্য তোমার অসিলোমেট, তারপর হচ্ছে তোমার ন্যাচন অঙ্গশিকা কোষ এবং মুক্তজীবী। আরেকটা চিত্র আছে যেটা পরে 25 এবং 24-এর তোমার উত্তর দিতে হবে, যেখানে বলা হচ্ছে উদ্দীপকে এক্স
অংশটির নাম কি, সেটা হচ্ছে স্টেপস। তারপর হচ্ছে উদ্দীপকের গঠনটির কাজ হলো, তিনটাই হতে পারে আমার মনে হচ্ছে। এটা নিয়ে একটু কনফিউশন, তোমাদের কমেন্ট করতে পারো যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে। যেটা হচ্ছে খাদ্য করা হতে পারে, অথবা তোমার এটা তিনোটা না, আসলে এটা খাদ্য করা না, এটা হচ্ছে 2 এবং 3 হওয়ার চান্স সবচেয়ে বেশি। আমি একটু কারেকশন করে দিই, এটা 2 এবং 3 হওয়ার চান্স সবচেয়ে বেশি। তার মানে এটা হচ্ছে তোমার তোমার হবে কত, খাদ্য স্বাদ গ্রহণ এবং পা পরিষ্কার। তাহলে এটা হবে 2 এবং 3। এই ছিল তোমাদের কোশ্চেনের আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কমেন্ট করতে পারো। আর তোমাদের পরবর্তী কোন বোর্ডের সমাধান চাও আমাকে একটু ফেসবুকে তোমাদের ভোট কোশ্চেনের ছবিটা, বিশেষ করে এমসিকিউর ছবিটা আমাকে পাঠাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের আনসারগুলো দিয়ে দেওয়ার জন্য। আর অ্যাডমিশন টেস্টের যে প্রস্তুতি নেওয়ার জন্য আওয়ার টিউশনের সাথে থাকো এবং আওয়ার টিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি ট্রাই করবো, কিন্তু আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো যে তোমাদেরকে কিছুটা হলে হেল্প করতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।